সারা বছর ইলিশ পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদ কিন্তু একদম ডিফারেন্ট। ইলিশের সবকটা রেসিপির মধ্যে আজ যে রেসিপিটা বানিয়েছি এই পদ্ধতিতে যদি একবার খেয়ে থাকেন, সিরিয়াসলি বলছি এর স্বাদটা একদম ভিন্ন। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, কোকোনাট ইলিশ কিংবা ইলিশের ঝাল খেয়ে থাকেন, বাট ইলিশ কষা খেয়েছেন কিনা যায় না। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো ইলিশ কষা। তাহলে আর দেরি না করে এই পদ্ধতিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। যারা অলরেডি আমার সাপোর্টে আছেন অতিরিক্ত বেশি করে সাপোর্ট দেবেন, যারা নতুন আছেন অতি অবশ্যই সাথে থাকবেন। আচ্ছা, ইলিশ মাছটা হালকাভাবে ভেজে নিয়েছি। আচ্ছা, ওই একই তেলে ফোড়ন দিলাম 2টা শুকনো মরিচ, একটু ভেঙে নিয়েছি। তারপর যতক্ষণ না রিলিজ হচ্ছে ফ্লেভারটা ততক্ষণ আমাদের ওয়েট করি। আজ ইলিশ মাছটা যেই পদ্ধতিতে কষা বানাচ্ছি একদম ভিন্ন ধরনের, এর স্বাদটা একদম অন্যরকম হবে। ইলিশ কষাটা একটু টেস্টফুল এবং ফ্লেভারফুল বানানোর জন্য এখানে 1 ইঞ্চি ডুরিয়ান কাট আদা দিলাম। আদাটা যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে এবং তেলের মধ্যে একটু ফ্লেভারফুল হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, তারই সাথে অ্যাড করলাম ওই 200 গ্রাম মতো পেঁয়াজ, একদম বারিকভাবে স্লাইসভাবে কেটেছি। আচ্ছা, পেঁয়াজটা যতক্ষণ না সফটনেস এবং কালারটা হালকা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাদের এই তেলের মধ্যে ফোড়নের সাথে একটু কষাতে হবে। অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখতে। আচ্ছা, এরপর এই স্টেজে কয়েকটা ঝালের জন্য কাঁচামরিচ চেরা লাগানো অ্যাড করে দিলাম। এটা একেবারেই অপশনাল। ইলিশে যত ধরনের আইটেম আছে, যেমন ইলিশ ভাপা, ইলিশ কষা, ঝাল ইলিশ, সর্ষে ইলিশ, কাঁচামরিচটা না দিলে যেন ইনকমপ্লিট থাকে। তাই ইলিশ মাছের সাথে কিন্তু রেসিপিতে কাঁচামরিচটা একদম অপশনাল, ওটা দিতেই হবে আপনাদের, স্কিপ করা মোটেও। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু সফটনেসও হয়ে এসেছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়েছে। এই স্টেজে অ্যাড করবো মোস্টলি ইম্পর্টেন্ট জিরার পেস্ট। কাঁচা জিরাকে পেস্ট করে রেখে, জিরার কোয়ান্টিটিটা ছিল 4 স্পুন। তারপর হচ্ছে পেস্ট করে নিয়ে এই ডাইরেক্টলি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। ইলিশ কষা কেন বলেছি সেটাও বলছি। মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে জুরিয়ান কাট জিঞ্জার আর হচ্ছে এই জিরার পেস্ট, এই দুটা যদি অ্যাড করতে পারেন আর কিছু লাগছে না। সত্যি কথা বলতে 2-3 প্লেট ভাত 1 নিমেষেই শেষ হয়ে যাবে এই পদ্ধতিতে যদি ইলিশ কষা বানিয়ে থাকি। আচ্ছা, এই স্টেজে অল্প পরিমাণে পানি অ্যাড করবো। পানিটা নর্মাল পানি না, মানে নর্মাল পানি ব্লেন্ডারে যে জিরাটা পেস্ট করে রেখেছিলাম ওরই মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ওই ধুয়ে এর মধ্যে অ্যাড। আচ্ছা, ইলিশ কষার পেঁয়াজটা কিন্তু মোস্টলি শেষের পথে কষানো, মানে সফটনেস এবং কালারটা দুটোই কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করতে হবে কালারের জন্য 1/2 টিস্পুন অফ হলুদের পাউডার। হলুদের পাউডার 1/2 টিস্পুন অফ রাখলেই বেস্ট হয়, বেশি কালার অতিরিক্ত ভালো লাগবে না টেস্টটা। আর 1/2 টিস্পুন অফ হলুদের পাউডার দিলেই যথেষ্ট। এরই সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ, ওই 1/2 টিস্পুন আবার একটু বেশি অ্যাড করেছি। আচ্ছা, ইলিশ মাছটা কিন্তু অলরেডি আমি খুব সুন্দরভাবে কাটিং করে বেছে ওয়াশ করে হলুদ এবং সল্ট দিয়ে হালকাভাবে ভেজে রেখেছি। চাইলে আপনারা এখানে 1/2 টিস্পুন আপনারা একটু কম ঝালমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি অ্যাড করলাম, একটু ঝাল ঝাল ভালো লাগবে যেহেতু কাঁচামরিচ দিয়ে বানানো হচ্ছে, বাট আপনারা চাইলে স্কিপ করতে পারেন, পুরোটাই অপশনাল। নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভির কালারটা খুব সুন্দর হয়ে দাঁড়িয়েছে। ফাইনালি কিন্তু পেঁয়াজ থেকে ময়েশ্চার শুকিয়ে গেছে আর উপরে তেলটা দাঁড়িয়েও পড়েছে। এই স্টেজে পানি দিয়ে আরও কিন্তু ওই 6 থেকে 7 মিনিট মতো কষাতে থাক। কেনই বা পানিটা দিলাম সেটাও বলে দিচ্ছি। পেঁয়াজটা যদিও বা একটু কাঁচা ভাব থাকে, সফটনেস একটু যদি বাকি থাকে, তাহলে এই স্টেজে অল্প পরিমাণে পানি অ্যাড করে ঢাকাটা উপর থেকে অফ করে কিছুক্ষণ রাখতে পারেন। এই স্বাদটা একদম অন্যরকম হবে। ইলিশ কষার গ্রেভিটা যত পরিমাণে কষাতে থাকবেন ভিন্ন ধরনের, স্বাদটা কিন্তু একেবারে ডিফারেন্স টেস্ট লাগবে। সিরিয়াসলি বলছি, এই পদ্ধতিতে যদি বানিয়ে থাকে তাহলে আমি তো বলছি আপনারা বানানোর পর তারপর আমাকে কমেন্ট করবেন, তার আগে বানাতে কমেন্ট দিতে হবে না। আচ্ছা, অনেকেই টমেটো কিন্তু ওই পেঁয়াজের সাথে কিন্তু অ্যাড করে, আমি কিন্তু এই স্টেজে অ্যাড করলাম। টমেটোটা এই স্টেজে অ্যাড করাটার মানেই হচ্ছে টমেটোটা হালকা আস্তে আস্তে থাকবে আর এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম হবে। আচ্ছা, এখানে কিন্তু ওই 2টা মিডিয়াম সাইজের টমেটো একদম স্লাইসভাবে কেটে অ্যাড করে দিলাম। তারপরে ঢাকাটা অফ করে দিলাম ওই 3 থেকে 4 মিনিটের কাছাকাছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোটা সফটনেসও হয়ে গেছে আর হালকা হালকা আস্তে আস্তেও আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে।
আজ আমি 2টা ইলিশ মাছের কষা বানাচ্ছি। ইলিশ মাছগুলো কিন্তু 2টা ইলিশ মাছই ডিম ছিল। ডিমওয়ালা ইলিশ মাছের স্বাদটাই কিন্তু একদম অন্যরকমের হয়। আচ্ছা, এই গ্রেভির মধ্যে ইলিশ মাছগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, আজকে কিন্তু ইলিশ মাছের মাথাটা কিন্তু 2 ভাগ করে নিই, আস্তে আস্তেই আছে, মানে এই যে দেখতে পাচ্ছেন একদম আস্তই রাখা হয়েছে। আচ্ছা, ইলিশ মাছগুলো ছাড়ার পর খুব সুন্দরভাবে হাতার সাহায্যে একটু জাস্ট সাজিয়ে দিলাম, তারপরে ওপর থেকে ঢাকাটা অফ করে দেব। আর যে প্লেটের মধ্যে মাছটা ভাজা ছিল একটু পানি দিয়ে, যেহেতু ওর টেস্টটা আছে মানে স্বাদটা, সেটাও কিন্তু ধুয়ে অ্যাড করে দিলাম। ঢাকাটা অফ করে দেবো আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে প্রায় ঘড়ি ধরে আপনাদের 10 থেকে 12 মিনিটের কাছাকাছি ওয়েট। সময়টা কিন্তু একদমই শেষের পথে, 12 মিনিট হয়ে গেছে। আর ঠিক এই সময়তে ঢাকাটা ওপেন করলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা এবং যা ফ্লেভারটা বেরিয়েছে, সিরিয়াসলি বলছি এই ফ্লেভারটা ভোলার মতো না। এইভাবে একবার আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি এবং গ্যারান্টি দিচ্ছি এর স্বাদটা কিন্তু কোনো দিন ভুলবেন না। ইলিশের সিজনে এইভাবে ইলিশ কষা বানিয়ে দেখতে পারেন, গ্যারান্টি দিচ্ছি এর স্বাদটা অতি অবশ্যই আপনাদের মুখে লাগবে। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করতে পারেন ইলিশ কষা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল ইলিশ কষা। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।